নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রুই বা কাতলা যে কোনো ধরনের মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু গরমের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি। তবে মাছের পাতলা ঝোলের থেকে এটা একটুখানি আলাদা ধরনের একটা রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের রেসিপি। আমি আজকের রেসিপিটা কাতলা মাছ দিয়ে তৈরি করব। তার জন্য এখানে কাতলা মাছের 4টে টুকরো নিয়ে নিয়েছি। একটু নুন আর হলুদ মেখে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে মাছ ভাজার জন্য আমি কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করেছি। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে সর্ষের তেল, রিফাইন তেল যে কোনো তেল দিয়েই কিন্তু এই রান্নাটা তৈরি করতে পারেন। তেলটাকে বেশ ভালো করে গরম করে নেওয়ার পরে কড়াইয়ের চারদিকে এইভাবে খুন্তি দিয়ে আমরা ছড়িয়ে নিচ্ছি। এতে মাছ ভাজার সময় মাছটা কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে না। এবার আমরা 2 পিস মাছ প্রথমে দিয়ে এগুলোকে ভেজে নেব। দুদিকটা বেশ লাল লাল করে কিন্তু আমরা মাছগুলো ভেজে নেব। তবে খুব কড়া করে ভাজার খুব একটা প্রয়োজন নেই। এইভাবে দুটো মাছ ভাজা হয়ে গেলে আমি বাকি 2 পিসও একইভাবে ভেজে নিলাম। আর এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে এই রান্নার টেস্টটাকে কিন্তু বহুগুণ বাড়িয়ে তোলে। আর কালো জিরে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো তেলের উপর কাঁচা লঙ্কাটা দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। একটা টমেটোকে আমি এইভাবে 4 টুকরো করে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। আর টমেটোটা দেওয়ার পর আমি একটুখানি টমেটোটাকেও ভেজে নেব। তারপর দেখুন এখানে আমি কিছুগুলো সবজি কেটে রেখেছি, যেমন আলু, বিনস, সজনে ডাঁটা আর গাজর। আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে মাঝে মধ্যে আমাদের খুব তেল মশলা খাওয়ার কিন্তু খেতে ভালোও লাগে না, আর শরীরের জন্য একদম ভালোও নয়। তো তখন কিন্তু আপনারা এরকম ধরনের একটা রেসিপি অনায়াসে বাড়িতে তৈরি করে দেখতে পারেন। এটা অনেক টেস্টিও হয় খেতে, তবে শরীরের জন্য অনেক উপকারী। এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সমস্ত সবজিগুলোকে আরও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে একটা মশলা দিয়ে দেব। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ হলুদ সর্ষে। হলুদ সর্ষেটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। তো এখন আমি এই সর্ষেটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো আমি একটা ছাঁকনির মাধ্যমে এটাকে ছেঁকে নিচ্ছি। সর্ষের খোসাগুলো তরকারির মধ্যে না আসে, তাহলে খেতে খুব একটা ভালো লাগে না। তো এইভাবে দিয়ে আমি সামান্য একটুখানি জলও এর মধ্যে অ্যাড করলাম। দেখুন সর্ষে বাটাটা দেওয়ার পর আমরা আরও একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যাতে সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট মতো লো আঁচে রান্না হতে দেব। যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন এখন আমরা একবার চেক করে নিই যে আলু এবং বাকি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু সেদ্ধ হতে আরও একটুক্ষণ বাকি আছে। আর এদিকে গাজরটাও কিন্তু একটুখানি সেদ্ধ হতে বাকি আছে। তো এই পর্যায়ে আমরা কি করব, ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আমার একটুখানি ঝোলটা কম মনে হচ্ছিল, সেজন্য আমি সামান্য একটুখানি গরম জল এর মধ্যে অ্যাড করলাম। রান্নার মাঝে যে কোনো তরকারিতে যদি জল দেওয়ার প্রয়োজন হয় আপনারা সবসময় গরম জলটাই ব্যবহার করবেন। এতে রান্নার টেস্টটাও ভালো হবে এবং রান্নার যে প্রসেসটা সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমরা এটাকে ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট মতো এখন আমরা হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এখন দেখুন রান্নাটা আমাদের প্রায় শেষ হয়ে এসছে। এখন দেখুন ঝোলের পরিমাণটাও ঠিক আছে। আর এই সময় অবশ্যই ঝোলে নুনের পরিমাণটা একবার চেক করে নেবেন। আমি সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। আপনাদের কাছে যদি না থাকে তাহলে টোটালি কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, বাট যদি থাকে তাহলে অবশ্যই এর মধ্যে অ্যাড করবেন। তাহলে আজকে আমার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করে দিন।
আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।